এই লুক নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গতকালকে মো ব্রাইডাল মেকওভারে গিয়ে এই লুকটা ক্রিয়েট করেছি। বাসায় এসে আমার পেজে ছবি পোস্ট করে সবাইকে জিজ্ঞেস করেছিলাম এটা এই লুকটা করার পর আমাকে কেমন লাগছে। অনেকেই অনেক কমেন্ট করেছেন, বেশিরভাগেরও বেশি মানুষ এই লুকটা অনেক পছন্দ করেছেন। তবে কিছু সংখ্যক মানুষ, হাতে গোনা কয়েকজন পছন্দ করেননি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাকে এই টাইপের লুকে মানায় না। আমি সবসময় হালকা সেজে থাকি, এটাই তাদের কথা। আচ্ছা, এবারে বলি, গতকাল আমি আমার একটা শাড়ি শুট শেষ করে ঠুস করে চলে যাই মো ব্রাইডাল মেকওভারে। আমার আর তাজ ভাইয়ার অনেক দিনের প্ল্যান ছিল, আমরা একটা খ্রিস্টান ব্রাইড লুক ক্রিয়েট করব। এর জন্য একটা ধবধবে সাদা গাউনের প্রয়োজন ছিল। আমরা খুঁজেছি কিন্তু নিজের মনের মতন পাইনি। কালকে ছবি আপলোড দেওয়ার পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমার এই সাদা গাউনটা আমি কোন জায়গা থেকে নিয়েছি, কত টাকা দাম পড়েছে, কাপড়ের কোয়ালিটি কি ধরনের কাপড়। তাদের সবার জন্য আমি একটু বলি, এই সাদা গাউনটা ভাইয়া নিজে বানিয়েছে। উপরের টপটা উনি নিজে বানিয়েছেন, আর নিচের যে স্কার্ট ওটা কিন্তু আকাশি রঙের ছিল। তো স্কার্ট পরার পর স্কার্টের উপরে সাদা শাড়ি পরেছি, যে শাড়িটা দেখতে একদম গাউনের কাপড়ের মতো। গাউনের কাপড়ের মতন হওয়ায় বোঝাই যায়নি যে আমি একটা শাড়ি দিয়ে গাউন পরেছি। প্রথম আমার কেমন জানি লেগেছিল, কিন্তু পরার পর বুঝেছিলাম আমাকে দারুণ লাগছে। আচ্ছা, এবারে আসি জুয়েলারিও ভাইয়া নিজে এনেছে। জুয়েলারি হচ্ছে কানের দুল। এবার মেকআপ সম্পর্কে বলি, আমরা চেয়েছিলাম হালকা একটা পিঙ্ক টাইপের মেকআপ লুক হবে। অবশ্য ভাইয়া অনেক এক্সপেরিমেন্ট করে, একটার পর একটা ডিসিশন বদলে, লিপস্টিকের শেড বদলায়, আইশ্যাডোর কালার বদলায়, সব শেষে যেটা সবচাইতে বেশি ভালো মানায় সেটাই আমরা রাখি। আজকে অবশ্য আমরা লিপস্টিক তেমন চেঞ্জ করিনি, প্রথমবার যেটা লাগিয়েছি ওইটাই ভালো লাগছিল। মাঝখানে কারেন্ট চলে গেছিল। যে নেকপিসটা পরে আছি এই মুহূর্তে, ওইটা কিন্তু শেষমেশ আমরা আমাদের লুকের সঙ্গে রাখিনি। এই যে আমার আনাড়ি আঙুলগুলোকে মানুষ করা হচ্ছে। আমার নখের ডিজাইন, আঙুলের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবার মেকআপ করা শেষ, নখের ডিজাইন করাও শেষ, সব শেষে হেয়ার স্টাইলটা করব। আমরা করতে চেয়েছিলাম খ্রিস্টান ব্রাইড লুক, কিন্তু লুকটা ক্রিয়েট করার পর মনে হচ্ছিল একটা সাদা পরি লুক। এই প্রথমবার ভারী মেকআপ করার পর আমার নিজের যে ফেসের গঠন সেটা একেবারেই বদলে গেছে। হেয়ার স্টাইলটা করার সময় আমি প্রত্যেকবার অনেক চিন্তায় থাকি যে আসলে হেয়ার স্টাইলটা কিরকম হবে। আমি নিজেও অনেক ধরনের হেয়ার স্টাইল ট্রাই করি এবং পারিও না। তো ভাইয়া যখন নতুন কিছু করে আমি একদম হা করে তাকিয়ে থাকি। গাউনটা যে আমরা এত কিছু করে, এত কাহিনী করে বানিয়েছি কিংবা পরেছি, সেটা আসলে বুঝারই মতন না। কানের দুলটাও ভাইয়া এনেছেন, কি সুন্দর না, স্টোনগুলো কি চকচক করছে। আমি আজকে হোয়াইট পাথরের ছোট টিপ লাগিয়েছি। আমার এই সাজটা শুরু করার সময় তাজ ভাইয়া বলছিলেন তুমি কিন্তু আজকে লাল টিপ দিতে পারবে না। তো আমি জানি নিজেও যে এই লুকের সঙ্গে লাল টিপ মানাবে না। আমি অবশ্য মাঝখানে বলেছিলাম ফটোশুট শেষ হয়ে গেলে আমি ছোট একটা লাল টিপ দিয়েও কিছু ছবি তুলব। অবশ্য পরে আর তোলা হয়নি। মেকআপ করার মাঝখানে নিজের ফেস, চুল সবকিছু অনেক বাজে লাগে। আমি আমার জীবনের প্রথম ভারী মেকআপটা কিন্তু মো ব্রাইডাল মেকওভারেই করেছিলাম। প্রায় 1 বছর আগে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করতে গিয়ে তখন মেকআপের যে মাঝামাঝি সময়টা এসেছিল, আমার কাছে মনে হচ্ছিল কি বাজে লাগছে, একদমই মানাচ্ছে না। তারপর শেষে যখন ফাইনাল লুকটা আসলো, আমি একদম ভেবাচেকা যে কি থেকে কি হয়ে গেল। তখনই বুঝেছিলাম ব্যাপারটা এরকম। সাজতে থাকার যে সময়টা, তখন নিজেকে অনেক বিচ্ছিরি লাগে। এখন তো একদম কঠিন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, সবকিছু আগে থেকেই টের পেয়ে যাই। এই লুকের সঙ্গে এই নেইলের যে ডিজাইনটা মানিয়েছে। এরকম নখের স্টাইলটা আমি ঘুরেও করি, যে কোনো জামা কাপড়, শাড়ি, কুর্তি সবকিছুর সঙ্গেই ভালো লাগে। একদম সিম্পল একটা নেইল ডিজাইন। তো এই ছিল আমার ফাইনাল লুক। হাতে যে আংটিটা পরেছি এটা আমার মায়ের আঙুলে ছিল, ভাইয়া বললো তাই আঙুলে দিলাম। এবার আমার এই মেকআপ শেকআপ নিয়ে একটু বলি। তাজ ভাইয়া সবসময় অনেক সুন্দর সাজায়, তো তার সাজ নিয়ে আমি নতুন করে কি বলবো বুঝতেই পারি না। ভাইয়ার ক্রিয়েট করা প্রত্যেকটা লুকই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এতদিনে হয়তো আপনারাও বুঝে গেছেন যে ভাইয়ার হাতে জাদু আছে। নয়তো এইসব মেকআপ শেকআপ করে একটা মানুষকে কি করে এত সুন্দর করা যায় বলুন তো। একদম সাদা লুকটা কার কাছে কেমন লেগেছে তা অবশ্য আমি ছবি পোস্ট করার পর কিছুটা হলেও জানতে পেরেছি। তো এই পর্যন্তই আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে টাটা।